নমস্কার। আজকে চ্যাপ্টার 14 নিয়ে কথা বলবো। আজকে মেনলি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি যে বর্তমানে আমাদের বিভিন্ন সমস্ত জায়গায় আমরা যে প্রবলেমসগুলো দেখি সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে, সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি। দেখো, মানুষের একটা প্রবৃত্তি কী আছে, মানুষের একটা বিশেষ প্রবৃত্তি দেখা যায় যে সে, একটা উদাহরণ দিয়ে বলি, একটা গল্পের মতো করে বলি। আমরা যখন কোনো গাছে কোনো ফুল ফুটে থাকতে দেখি, সুন্দর কোনো ফুল, সেটা গোলাপ ফুল হোক বা সেটা যে কোনো ফুল, যার যেটা পছন্দ, তুমি তোমার সবথেকে প্রিয় ফুল ভাবো ফুটে রয়েছে। আমার যেরকম ধরো গোলাপ ফুল খুব পছন্দ, অনেকেরই পছন্দ। আমরা যখন দেখি একটা গাছে ফুটে রয়েছে, তখনই কি করি, ফুলটাকে আমরা তুলে না নিজের কাছে নিয়ে আসি ম্যাক্সিমাম টাইম, যে আমার কাছে থাকে এটা। কিন্তু একটা জিনিস ভাবো, ফুলটা যখনই তুমি তুলে নিলে, সেই মুহূর্তের থেকে ফুলটা কিন্তু মূর্ছানো শুরু করলো, মানে ওর যে জীবনী শক্তি সেটা কিন্তু কমতে শুরু করলো। কারণ ও তো লাইফ পাচ্ছিল ওই গাছের ডাল থেকে, যে ওর মধ্যে সরবরাহ হচ্ছিল খাদ্য, তার সোর্স দিয়ে, এনার্জি সোর্স যেটা ট্রান্সফার হচ্ছিলো, সেটা দিয়েও ফুটেছিল। বাট যেই আমরা তুলে ফেললাম, ও কিন্তু জীবনী শক্তি আস্তে আস্তে হারানো শুরু করলো। আমরা মানুষরা অলওয়েজ তাই করি, যে কোনো জিনিস যেটা আমাদের ভালো লাগে, আমরা তার ভালোটা না দেখে তাকে সবসময় জোর করে নিজের কাছে রাখতে চাই। আসলে সেটা সে চাইছে কিনা, বা সে কীরকম থাকতে চায়, বা সে কীরকম থাকলে, যেমন সত্যি যদি গোলাপটাকে আমরা ভালোবাসতাম, তাহলে কি তুলে ফেলতে পারতাম? ভেবে দেখো একবার, যদিও গাছে থাকতো তাহলে তো আরও অনেকদিন ফুটে থাকতো। কিন্তু এটাতে একটা প্রবলেম কী হতো, আমার ও সৌন্দর্য দেখতে হলে আমার ওই গাছটার কাছে যেতে হতো প্রত্যেকবার। কিন্তু আমি নিজের সুবিধার্থে, নিজের স্বার্থের বেসিসে আমি ওকে তুলে আমার ঘরে এনে আমার একটা গ্লাসের মধ্যে রাখলাম জল দিয়ে, যাতে কিনা আমার যেতে না হয় ওকে, ওর সৌন্দর্যটাকে দেখতে, ওর জন্য আমার কাছে স্টে করে। কিন্তু সেটাতে সে বেঁচে থাকলো কি না ফুলটা, বা তার জীবনী শক্তি কমে গেল কি না, বা সে যে সেটাতে ভালো নেই, সেটা আমরা একবারও ভাবি না। কোনো ফুলের পাশাপাশি যেমন আমরা যখন কোনো প্রাণীকে দেখি, যেমন খরগোশ, কোনো পাখি, টিয়া পাখি পোষে অনেকে, কিন্তু সেটাকে আমরা কী করি, খাঁচায় বন্দি করে দিই। কিন্তু সে কী চায়, সেই প্রাণীটাকে তুমি যদি সত্যি ভালোবাসো, তুমি কিন্তু জানো যে সেই প্রাণীটা ফ্রিডম চায়, সেই প্রাণীটা খোলা উদ্যান চায়। তার কাছে যেটা, তোমাকে যদি কেউ খাঁচায় বন্দি করে দেয়, ভালো লাগবে না, তাই না? সুতরাং দেখো, আমরা যেটাকেই ভালোবাসতে চাইছি তাকে বন্দি বানাতে চাইছি, আন্ডার আওয়ার কন্ট্রোল আনতে চাইছি, আমাদের কন্ট্রোলের আন্ডার। কিন্তু সেইটা কিন্তু তাকে ফ্রিডম দেয় না। সেটা শুধুমাত্র তোমাকে, তোমার ইগোটাকে স্যাটিসফাই করে, যে হ্যাঁ, আমার একে ভালো লাগে, আমি একে আমার কাছে রাখবো। হ্যাঁ, তুমি তাকে খেতে দিচ্ছ, সব দিচ্ছ, সে ঠিক আছে, কিন্তু তাকে স্বাধীনতা কিন্তু দিচ্ছ না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখা উচিত আমাদের। ঠিক তেমনই আমাদের ব্যক্তিগত জীবনে যখনই আমরা কাউকে ভালোবাসি, বা একটা রিলেশনশিপে যাই, বা বাবা মার সাথে, ভাই বোনের সাথে, যে কোনো সম্পর্কে, আমরা অন্যজনকে শুধু নিজের থিঙ্কিংটা তার উপরে চাপাতে চাই। আমরা বুঝি না যে সেটা তার জন্য ভালো কিনা, বা তার সেটাতে ভালো লাগবে কিনা। আমাদের নিজের যে বহুদিনের একটা সামাজিক যে প্রেশার, সেটা চাপিয়ে দিয়ে যায় অলওয়েজ। আমরা তাকে বলি, তুমি এটা করো না, তুমি নাচ শিখো না, তুমি গান শিখো না, তুমি বাড়ির বউ হয়ে চাকরি কেন করবে? বা ধরো তোমার ভাই, তাকে তুমি বলো এই নিয়ে পড়তে হবে না, ওই নিয়ে পড়তে হবে না, এই কিনতে হবে না, ওই করতে, বিভিন্ন ধরনের জিনিস চাপিয়ে দিই। বাট কখনো তার পয়েন্ট অফ ভিউ দিয়ে, যে তার মনের মধ্যে কী চলছে, বা তার জন্য কোনটা ঠিক, তার স্বাধীনতার জন্য কোনটা ঠিক, তার কনফিডেন্স বজায় রাখার জন্য, বা তার যে
প্রত্যেকের তো একটা, যেমন আমরা যেমন খাদ্যের থেকে পুষ্টি পাই, তেমন প্রত্যেকটা মানুষ কিন্তু একটা বিশেষ বিশেষ জিনিসের থেকে সে তার কনফিডেন্সটা লাইফের পথে চলার বা তোমার জীবনটাকে অতিবাহিত করার একটা কনফিডেন্স কিন্তু কিছু কিছু কাজের থেকে খুঁজে পায়। অনেকে যখন গান থেকে খুঁজে পায়, অনেকে নাচের থেকে খুঁজে পায়, অনেকে ক্রিকেট খেলার মধ্যে থেকে খুঁজে পায়। বিভিন্ন ধরনের জিনিস আছে তার পিসটাকে মেনটেন করার জন্য। তাই জন্য অন্যর কোনো কমফোর্ট জোন বা অন্যের যে থট প্রসেস, সেটার মধ্যে আমাদের অযথাই সবসময় ঢোকা উচিত না। তাকে আমরা ডমিনেট করতে চাই যে আমার থট প্রসেস যে সেটা ওকে মানতেই হবে। সেটা করলে কী হচ্ছে, তাকে আমি তার ডানাগুলো ছেটে দিচ্ছি, আমি তাকে উঠতে দিচ্ছি না। আমি ভালোবাসায় অলওয়েজ উঠতে দিতে হয়, ভালোবাসায় অলওয়েজ ফ্রিডম দিতে হয়। তুমি তার যেটা ভালো লাগে, যেমন গোলাপ গাছে ফুটে রয়েছে, তাকে তুমি জল দাও, গিয়ে তার একটা ছবি তোলো, তার সৌন্দর্যটাকে সেই গাছের কাছে যে অনুভব করো, তাহলে তুমি বেস্ট অনুভব করতে পারবে। ঠিক তেমনই একটা মানুষ যখন তোমার জীবনে আসে, তখন তার যে কমফোর্ট জোন সেটা তাকে প্রোভাইড করো। তার যেটা ভালো লাগে সেটা তাকে করতে দাও, তুমি সেটাকে তাকে আরও অনুপ্রাণিত করো। তাহলে তোমার সম্পর্কটাও যেমন ভালো থাকবে, তেমন সেই ব্যক্তিটার যে পিস অফ মাইন্ড সেটাও ভালো থাকবে, তোমারও ভালো থাকবে। এটা শুধু যে একটা ছেলে বা মেয়ের প্রতি করে বা মেয়ে ছেলের প্রতি সেটা বলছি না, প্রতিটা মানুষের প্রতি এই থট প্রসেসটা একটু চেঞ্জ করা উচিত, যেটা কিনা অনেক সম্পর্কগুলো অনেক বাঁচিয়ে দেবে, আমার যেটা মনে হয়। তাই এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। টপিকটা কেমন লাগে জানিও, জিনিসটা তোমাদের কাছে হেল্পফুল হয় নাকি জানিও। আমি চাই একটা বেটার সমাজ তৈরি হোক, যেখানে সবাই আমরা হ্যাপি থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। সুতরাং আজকের ভিডিও এই অবধি রাখছি। তোমাদের মতামত এই বিষয়ে কি জানিও। নমস্কার।